الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আপনাকে এবং আমাকে আল্লাহর এক দ্বীনি বাগানে জান্নাতি পরিবেশে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই অন্তরে স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, একেবারে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আমার আলোচনার ভূমিকা টানব না। আমি মূল আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ তাআলা এমন এক বান্দার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এমন একটি গুণ বান্দার ভিতরে যখন চলে আসবেন তখন ওই বান্দা দুনিয়া এবং আখিরাত তার জন্য সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল মুমিন যদি তুমি হতে চাও তাহলে তোমার ভিতরে 4টি গুণ বিদ্যমান থাকতে হবে। আল্লাহ তাআলা এই 4টি গুণ সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করতেছেন, এই 4 গুণে গুণান্বিত যদি আপনি আমি হতে পারি তাহলে আপনি আমি সফল মুমিন হতে পারব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি সফল মুমিন হতে চাও, সফল মুমিন হতে যদি তুমি চাও, প্রথম যেই গুণটি তোমার মধ্যে বিদ্যমান থাকতে হবে সেই গুণটি হলো ইযা যুকিরাল্লাহ। আমার নাম যখন তোমার সামনে উচ্চারণ করা হবে, আমার বাণী যখন তোমার সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমার কলব আমার ভয়ে কম্পন তৈরি হবে। যখন তোমার সামনে আমার নাম উচ্চারণ করা হবে তখন আমার ভয়ে তোমার কলব কম্পন তৈরি হবে। সম্মানিত হাজিরিন,
আমাদের কলবটা এমন একটি কলব হয়ে গিয়েছে, আল্লাহর নাম শোনার পর আমার কলব কম্পিত হবে দূরের কথা, আমি কানে শোনার আগেই, ভিতরে আমার সিনাতে প্রবেশ করার আগে, কলবে যাওয়ার আগেই এই কথাটাকে আমি কোনো কার্যই করি না, কোনো কিছুই মনে করি না। আমাদের গ্রামের ভাষায় বলা হয় যে কানে এক কানে শোনার আগে আরেক কান পর্যন্ত পৌঁছার আগে তার কথা কোথায় চলে যায় সে বুঝতেই পারে না। এটা কেন হয়? আল্লাহ তাআলা এই কলব সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহ হাবিবের মাধ্যমে জানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কলবটা কি পাথরের চাইতেও শক্ত হয়ে গিয়েছে? যেই পাথর তোমার কলবের চাইতে আমি শক্ত করে সৃষ্টি করেছি, ওই পাথর আমার বয়ে কন্দন করে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল ইজারাতি আও আশাদ্দু কাসওয়া। ও বান্দা, তোমার কলব কি পাথরের চাইতেও শক্ত হয়ে গিয়েছে? যে পাথর আমার বয়ে কম্পন তৈরি হয়। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল ইজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল ইজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। যে পাথর আমার বয়ে কম্পন তৈরি হয়, আমরা সকলেই জানি ঝর্ণা প্রবাহিত হয়। ঝর্ণা কি আসমান থেকে আসে? বৃষ্টির পানি থেকে ঝর্ণা তৈরি হয়, না জমিন থেকে, পাতাল থেকে ঝর্ণা সৃষ্টি হয়? বলেন, কোথায় থেকে সৃষ্টি হয়? আসমান থেকেও বৃষ্টি বর্ষণ দ্বারা ঝর্ণা তৈরি হয় না, পাতাল থেকেও উত্তোলনের দ্বারা আল্লাহ তাআলা ঝর্ণা সৃষ্টি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল ইজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল ইজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ তাআলা বলেন, যে পাথরগুলির মধ্য থেকে এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলি আমার বয়ে কম্পিত হয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ওই পাথর থেকে পানি প্রবাহিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই পাথর থেকে পানি প্রবাহিত হয়, এক ফোঁটা দুই ফোঁটা করে পানি প্রবাহিত হয়। এভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা পাথর থেকে একটা থেকে আরেকটা এভাবে যখন প্রবাহিত হতে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিগুলোকে ঝর্ণায় রূপান্তরিত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওই পাথরের চাইতেও কি তোমার কলবটা শক্ত হয়ে গিয়েছে যে আমার বয়ে তোমার কলব কাঁপে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম অন্তরের ভিতরে আল্লাহ তাআলা একটি গোশতের টুকরা দিয়েছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সুলহাত সুলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি বনি আদমের অন্তরের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, বনি আদমের 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, বনি আদমের দেহটা খারাপ হয়ে যায়। আমরা আমাদের সমাজে দেখি, কোনো মানুষ যদি কোনো খারাপ কথা বলে, আমরা বলি তার ভিতরটা ভালো না। কি বলি? বলে তার ভিতরটা ভালো না। আরে তার ভিতরটা ভালো না বলে তো তার মুখ দিয়া, তার জবান দিয়া ভালো কথা উচ্চারিত হয় না। এর কারণ কি? ভিতর কিসের দ্বারা আপনি আমার কলব কিসের দ্বারা পাথরের চাইতে শক্ত হয়ে যায়? গুনার কারণে। কিসের কারণে? বলে গুনার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ওই কলবের মধ্যে একটি কালো দাগ ফেলে দেন। ওই কলবের মধ্যে একটা কি পড়ে যায়? বলেন, কালো দাগ পড়ে যায়। যদি গুনাহ থেকে ফিরে না আসে, তওবা না করে কাটি দিলে ওই কালো দাগটা তার কলবে থেকে যায়। যতদিন পর্যন্ত তওবা না করবে, ওই কালো দাগটা ওই তার কলবেই থাকবে। এভাবে যখন সে আরেকটি গুনাহ করবে,
কালো দাগটা আরেকটু বড় হয়ে যাবে, আরেকটি গুনাহ করবে, কালো দাগটা আরেকটু বড় হয়ে যাবে। এভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে, একটার পর একটা গুনাহ করে, তখন তার কলবটা কালো হয়ে যায়, তার কলবটা মৃত কলব হয়ে যায়। তখন তার কানের সামনে, তার সম্মুখে কোরআনের তেলাওয়াত যত বেশি করা হোক না কেন, সে আর এই কোরআনের তেলাওয়াত শুনে না। তার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর বাণী তার কাছে আর ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, আমাদের কলবটা তো এরকম হয়ে গিয়েছে। আমাদের কলব গুনাহ করতে করতে আমাদের কলবটা কালো হয়ে গিয়েছে। যেই কালো কলবের কারণে, যেই পবিত্র আত্মা না থাকার কারণে আমার কলবের মধ্যে যখন আমি কোরআন শুনি, তখন কোরআন আর ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সফল মুমিন যদি তুমি হতে চাও, ইযা যুকিরাল্লাহ, যখন তোমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুকুম, তোমার কলব কম্পন তৈরি হবে। এটা হলো মুমিনের প্রথম গুণ। মুমিনের দ্বিতীয় গুণ কি? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিনের দ্বিতীয় গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলেন না আল্লাহু আকবার। মুমিনের ঈমান কে বাড়িয়ে দিবে বলেন? কোরআনের মাধ্যমে কাকে বাড়িয়ে দিবে বলেন? মুমিনের ঈমানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কোরআন তেলাওয়াত করার দ্বারা। যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা ঈমানকে নবায়ন করে দিবেন। ঈমানকে আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়াবেন, মুমিনকে আল্লাহ তাআলা এত পরিমাণে ইজ্জত সম্মান দিবেন যখন বান্দা কোরআনের তেলাওয়াত শুনবে। বলেন না আল্লাহু আকবার। এই কথাগুলি আমরা বিশ্বাস করি না যে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু কাফেরেরা বিশ্বাস করত। কারা বিশ্বাস করত বলে? কাফেরেরা বিশ্বাস করত। কাফেররা এই কথা বিশ্বাস করত, যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান যে বাড়ে, এটা কাফেররা বিশ্বাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে বড়, ওই সময়ের সবচেয়ে বড় যে কবি ছিলেন লাবিব, ওই লাবিবকে কাফেররা নিয়ত করলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা লাবিবকে নিয়ে আসবো। লাবিব আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে, আমরা মুহাম্মদের কোরআন শুনবো না, লাবিবের কবিতা আমরা শুনবো। বলেন না নাউজুবিল্লাহ। তারা লাবিবকে নিয়ে আসলো। লাবিবকে বলার পর যে আপনি আমাদেরকে মুহাম্মদের মতন আরেকটি কোরআন তৈরি করে দেন। তখন লাবিব বলল, মুহাম্মদকে আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার কাছ থেকে কোরআন শুনবো, শুনে আমি হুবহু কোরআন তোমাদেরকে নকল করে বলে দিব। তখন লাবিব যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, লাবিব যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিব বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার কোরআন তেলাওয়াত করো তো, আমাকে শোনাও তো দেখি, আমি তোমার কোরআনের মতন একটি কোরআন নকল করে দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা তেলাওয়াত করলেন না, একেবারে মাঝারি সূরা তেলাওয়াত করলেন না, আল্লাহ রাসূল সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল পাঠ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূল যখন এই তেলাওয়াত করলেন, লাবিব তেলাওয়াত শোনার সাথে সাথে লাবিব আর কোনো বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে লাবিব উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আবু জাহেল, উতবা, সাইবা আশ্চর্য হয়ে গেলেন যে লাবিব কি করতেছে। আমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত লাবিবকে আমরা নিয়ে আসলাম, আর এই লাবিব মুহাম্মদের কোরআন শোনার সাথে সাথে ঈমান নিয়ে আসলো। আবু জাহেল লাবিবকে প্রশ্ন করলেন, ও লাবিব, তোমার কি হলো? তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত। ও লাবিব, তুমি মুহাম্মদের কোরআন শোনার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা তাইয়্যিবা পাঠ করলা?
এবার লাবিব ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, উতবা, সাইবা, শুনে রাখো, আমি মুহাম্মদের কোরআন শোনার পর আমার দিল থেকে এই সাক্ষী আসতেছে। আমার এই শিক্ষা জীবনে অনেক রাষ্ট্রে আমি সফর করেছি, কিন্তু আমি কোনোদিন আমার এই জীবনে আমি অনেক রাষ্ট্রে গিয়েছি, অনেক ভাষার পাণ্ডিত্য আমার জানা আছে, তারপরেও আমি মুহাম্মদের কালাম কাছ থেকে যে কোরআন শুনতেছি, এই কোরআন কোন মানুষের কোরআন নয়। মা হাযা কাউলুল বাশার, এটা কোন মানুষের কালাম নয়, এটা এমন একজনের কালাম যিনি আল্লাহ, যার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুহাম্মদের নিকট পাঠিয়েছে। আবু জাহেল এবার চিন্তা করলো, এই কোরআন শুনতে দেওয়া যাবে না মানুষকে, এই কোরআন মানুষকে শুনতে দেওয়া যাবে না। আবু জাহেল এলান করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এখন থেকে মক্কার মধ্যে আইন হলো যে মক্কাবাসীরা কোরআন শুনতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই আবু জাহেলের ছেলা, আবু জাহেলের ওয়ারিস সূত্রে এখনো যারা কোরআনের মাহফিলকে বন্ধ করতে চায়, আমরা তাদেরকে বলতে চাই, তার শরীরের মধ্যে আবু জাহেলের এই রক্তের ছিটাফোঁটা আছে বিদায় তারা আজকে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। বলেন ঠিক কিনা? এই আইনকে সর্বপ্রথম জারি করছিল বলেন আবু জাহেল। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন আর কেউ শুনতে পারবে না, এই আইন জারি করলো আবু জাহেল। সম্মানিত হাজরিন, এখন আজানের সময় হয়ে গিয়েছে, আমরা আজান শুনবো, তারপর ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানগণ তারা আলোচনা করবেন। আল্লাহ তাআলা এই বাগানকে, এই মাদ্রাসাকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন